সারা রাস্তা ঘুরে ঘুরে বাইকের ফাইন খেয়ে আমরা এখন কাকু আজকের পুরো হুজুর গরিব দেখো ফাঁস। আসসালামু আলাইকুম গাইস, আজকে ঈদ। আমি সকালবেলা উঠেই আজকে ঈদের দিনে এখন পুকুর ধারে এসছি, পুকুরে বকটক বসি, কিন্তু এখন পুরো ফাঁকা, একটা বকটক নেই, মাছও ভাসে আজকে। এবারে বাড়ি চলে যাব, বাড়ি যাই, ঠিক আছে? বাড়ি গিয়ে দেখা হচ্ছে। রেডি হচ্ছি, রেডি। আর প্রতি ঈদেই আমার এই কানটা জ্বালা করবে, মানে আধুনিক দিলেই কানটা জ্বালা করে। ওখানে রাখ, আমি যাচ্ছি। এই যে হচ্ছে মোর ওভারঅল পাঞ্জাবি। এ মা, পাঞ্জাবির হাতা ছোট করেছে নাকি? ঠিক আছে, পাঞ্জাবির হাতা একটু ছোট। আতর কই? আবে আতর কি করে? এই যে আমার আতর, আমি যেটা ইউজ করি। আর 10 মিনিট বাকি আছে, আমি এখন বাইরে যাব, গিয়ে একটু সিমাই খাবো, তারপরে মসজিদে। ধীরে ধীরে গাইস এখন মসজিদের দিকে রওনা হচ্ছি। এখন যাব, দেখি মসজিদে যাব, গিয়ে নামাজ পড়বো। এই হচ্ছে আমাদের মসজিদ ঈদের দিন। এ ভগা, হাজি সাহেব মুখের দিকে ফেরো। এ আর একটা হাজি সাহেব, এই তো এই লাগছে হাজি সাহেব। এ হচ্ছে আমাদের বাড়ির সামনের গেট, বেলুন দিয়ে গেট করেছে ঈদের দিন। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে বাচ্চা কাচ্চাদের গেট করা। হাই চলে আয় আমাদের বাড়ি, আয় 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 আয়, ঘুরে যা, কিরণ আয়। এবারে নামাজ পড়া হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। আজকে সব পোলাপান নেই, সব চলে গেল বাড়ি। আমি নামাজ পড়ে দোয়া করে এই বাড়ি যাচ্ছি। এই যে আমাদের বাড়ির সামনের রাস্তা, বাচ্চা কাচ্চা সব এই গেট সাজিয়েছে, সামনে আরও একটা গেট করে রেখেছে। ঈদের নামাজ শেষ হয়ে গেল। আর আমাকে এই গেট আপে কীরকম লাগছে দেখো, মানে এই টুপিটা কিনে নিচ্ছি, আর এই যে নতুন পাঞ্জাবি কীরকম দেখাচ্ছে একটু দেখো। এদিকে আমাদের গাইস, এবারে আমি যাচ্ছি আমার ছোট কাকুর বাড়ি। এই যে এই জিশান কই? জিশান আমার ছোট কাকু। হ্যাঁ
এমনি ভিডিও করতেছি। আর এই যে আর একটা কাকু, কাকু আজকের পুরো হুজুর। গাইস খাওয়া দাওয়া এখানে কাকুর বাড়ি কমপ্লিট। এখন ঘড়ি নিয়ে ব্যস্ত। কানেক্ট করতে হবে না, ও কানেক্ট বন্ধ হয়ে যাবে, ব্লুটুথ অফ করে দে, বন্ধ হয়ে যাবে। একটা বাবুর বাড়ির থেকে বার হয়ে আমি আর একটা বাবুর বাড়ি যাচ্ছি। গাইস দেখো সামনে এই যে আমাদের এদিকে দোকান টোকান আছে সবাত এরিয়ায়, এই জায়গাটায় আমাদের ঘর হবে। এই যে ফকাদা আমাদের শসা কাটছে একা একা বসে বসে। আর এখানে ঘুগনি দিয়ে গেছে, বাপরে কতটা ঘুগনি দিয়েছে। এত ওদের ঘুগনি মানে তো ঝাল, উফ ভীষণ গরম হচ্ছে, এত গরম কি বলবো। কিরকম হচ্ছে বাইরে, চুলটার জন্য চুলটা এখন শুকোয় নিচে, কখন গোসল করেছি, সেই নামাজ পড়েছি, তারপরে জিয়ারত করেছি, সব কিছু করেছি, এখনও চুল শুকায় না, চুল পুরোই ভিজে আছে। হালকা করে চুলটা শুকিয়ে নেই, তারপরে এখন ঘুগনি খাবো, তারপরে আবার দেখি কোথায় যাওয়া যায়, কী করা যায়। আমাকেও ঈদ হয়ে গেছে। আর কি বলবো, এখন জামা কাপড় খুলে বসে আছি। এখন রোদ্দুর, এত রোদে এখন কোথাও যাওয়া যাবে না। এই 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 বাচ্চা কাচ্চা এখন সব পায়ের দিয়ে সালাম করছে, পায়ের দিয়ে সালাম করতে আছে। এখন বাজে 2:15 মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এতক্ষণ ঘুমাচ্ছিলাম। এইবারে দেখি কোথাও যাওয়া যায় কি, রোদ হালকা হালকা কমলো, আর একটু কমুক, তারপরে একটু বার হবো, দেখি কোথায় যাওয়া যায়। গাইস এবার রেডি হয়ে বার হয়েছি, এবার একটু ঘুরতে যাব। ফার্স্ট নানুর বাড়ি যাব, তারপরে ওখান থেকে আর একটু দূরে ওখানে একটা জায়গা আছে সেখানে যাব। তারপরে দেখি আর একটা দুটো বন্ধু আছে তাদের সাথে একটু দেখা করব, তারপরে আবার সন্ধ্যা হয়ে যাবে হয়তো। দেখি এখন চলো যাই। আমি এখানে ঘুরপাক খাচ্ছি, গরম হচ্ছে কিন্তু কিছু করার নাই, চুলের জন্য এটা পড়েছি। গাইজ আমরা এখন ইকো পার্কে এসেছি, ইকো পার্কে এসে এত ভিড়, কিন্তু আমরা ইকো পার্কে যাব না, ভীষণ ভিড়। আর গিয়েও ফালতু, এখন সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ এখানে বসে বসে পিৎজা অর্ডার করবে, ভাই রে ভাই। আমরা এখন এই যে এসছি এখান থেকে, ভাই আমরা এসছি, এসে চলে যাচ্ছি। এদিকে আমাদের ইকো পার্ক ঢুকলাম না ফালতু, এখনই চলে যাবো বলে, সন্ধ্যা হয়ে গেছে। অনেক আগে 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 আসার দরকার ছিল আমাদের, কারণ আমরা আগে আগে আসিনি, বহুত আগে আগে আসলে আমাদের হয়ে যেত, কিন্তু কিছু করার নাই। এখন বাড়ি চলে যাই, বাড়ি না রাস্তা দিয়ে কিছু খাওয়া দাওয়া হবে, খিদেও পেয়েছে। সারা রাস্তা ঘুরে ঘুরে বাইকের ফাইন খেয়ে আমরা এখন আমাদের পেটের ফাইন দিতে এসেছি। খুব খিদে পেয়ে গেছে, সারা রাস্তা ঘুরে ঘুরে ভীষণ কষ্ট হচ্ছে, বাইক চালিয়ে হাত তো ব্যথা করছে। আর এদিকে এরা ফটো তুলছে, এখন এসছি আমরা পিৎজা খেতে এসেছিল, ভীষণ খিদে পেয়ে গেছে। এই জায়গায় আমাদের ভগাদা বসে আছে, আমাদের এখানে খাওয়া দাওয়া চলে এসছে। এদিকে এখানে স্লাইস করে কাটছে। নেঘা গরিব দেখো ফার্স্ট টাইম পিৎজা খাচ্ছে। ক্যামেরা দিচ্ছি কেন? উফ গাইস, আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছো মা কি অবস্থা।
বাপরে, রাস্তায় যা ভিড়, আর হচ্ছে না। আমি একটু শুয়ে নেই, বহুত টায়ার্ড হয়ে গেছি। প্রায় 2.5 ঘন্টা একটানা বাইক চালিয়ে হাতও ব্যথা হয়ে গেছে। উফ, বাবা, আমি একটুখানি রেস্ট নিয়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে দেখা করছি গাইস। উফ, জামা কাপড় খুলে চোখে মুখে পানি দিয়ে বাড়ি এসে একটু চোখে মুখে পানি দিয়ে একটু শান্তি শান্তি লাগছে। শুয়েছিলাম, এক্ষুনি আবার উঠলাম। ভাই, রাস্তায় যে এত ভিড়, কি বলবো, রাস্তায় এত ভিড় যে সেকেন্ডে সেকেন্ডে বাইক খালি পিক আপ মারতে হচ্ছে, আবার দাঁড়াতে হচ্ছে, পিক আপ মারতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, এরকম একটা অবস্থা। গিয়েছিলাম ইকো পার্কে, গিয়ে ওখানে ভিড় দেখে চলে আসলাম ওখান থেকে। কিন্তু রাস্তায় যা অবস্থা, সে পুলিশের অবস্থা তো খারাপ, সারা লোকের বাইক দিচ্ছে। আমরা এদিক থেকে ওদিক থেকে ঝাঁক করে বার হয়ে চলে আসলাম, কিন্তু তাও এক জায়গায় একটু ফেঁসে গেলাম। যাই হোক, ওটা আর বললাম না। ওখান থেকে আরও কয়টা ছেলে একটু সাহায্য করলো আসার জন্য, চলে আসলাম ওখান থেকে এসে যখন সন্ধ্যালয়ে ঢুকলাম, অবস্থা খারাপ। এত মানুষের ভিড় যে কি বলবো। এরকম গিজ গিজ করছে, যেরকম পিঁপড়ে এক জায়গায় থাকলে অনেক গিজ গিজ করে না, ওরকম একটা অবস্থা। তো যাই হোক করে ফাইনালি বাড়ি চলে আসলাম। এবারে আর হচ্ছে না, শরীর টানছে না, হাত পুরো ব্যথা হয়ে গেছে, শরীরের অবস্থা একদম খারাপ। যাবো না করে অনেকটা দূরেই চলে গেলাম। আর আমাদের ঈদও শেষ হয়ে গেল, ঈদের আনন্দও হয়ে গেল, অনেক এনজয় করলাম। সারাদিন বাইকে কাটলো, 2-2.5 ঘন্টা প্রায় বাইক চালাতে হয়েছে আসার সময়, আর যাওয়ার সময় তো চালাতে হয়েছিলই। নানুর বাড়ি গিয়েছিলাম, নানুর বাড়ি থেকে আবার ফিরলাম, ওখান থেকেই ঘুরতে গিয়েছিলাম। শুধু বন্ধুদের সাথে দেখা হলো না, একজন স্ক্যাম করে দিল, সে অন্য জায়গায় চলে গেল, হয়ে গেল। তো আর কি করব, আর চাচ্ছি না ব্লগটা করতে। এই পর্যন্তই সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।